আমার পেছনে যে হোটেল এখানেই আছে আর্জেন্টিনা ফুটবল দল। কিছুক্ষণ আগে অনুশীলন শেষ করে পুরো দল হোটেলে ফিরেছে। আজকের অনুশীলনটি ক্লোজ ডোর হওয়ায় সাংবাদিকরাও কিন্তু সেখানে প্রবেশের কোনো অনুমতি পায়নি। প্রচুর দর্শক কিন্তু এখানে ছিলেন, সমর্থকরা অপেক্ষা করছিলেন আর্জেন্টিনা ফুটবল দল অনুশীলন শেষ করে হোটেলে ফিরবেন এবং তারা প্রিয় দলের খেলোয়াড়দেরকে যদি এক ঝলক দেখা যায় সেই সুযোগের অপেক্ষায় ছিলেন। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বক্সে যে ছবি চলছে সেখানে কিন্তু দেখছি পুরো একটা মোটরকেড তাদেরকে আর্জেন্টিনা দলকে আসলে নিরাপত্তা দিয়ে হোটেলে আবার ফিরিয়ে আনছে এবং দল কিন্তু ভেতরে ঢুকে গেছে এবং সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে। সবাই হাত নেড়ে দলের ফুটবলারদের আসলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। ইন্টারেস্টিং একটা তথ্য জানাতে চাই, এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের একজনের সঙ্গে আমি কিছু তথ্য জানার জন্য যখন তার কাছে যাই তার কাছ থেকে তথ্যটি পেয়েছি এবং বেশ আমার কাছে বেশ ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে। আপনারা দেখলেন যে আর্জেন্টিনা দল যখন তাদের হোটেলে ঢুকলো বেশ কয়েকটি বাস ছিল এবং একটা বাসে কিন্তু আর্জেন্টিনা তাদের দলের নাম 3 স্টার এবং সবকিছু তাদের দলের ব্র্যান্ডিং করা ছিল। সবাই কিন্তু ধারণা করছিলেন যে এই বাসেই হয়তোবা রয়েছেন লিওনেল মেসি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যাকে সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার বলে বিবেচনা করেন অনেকেই। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো লিওনেল মেসি এই বাসটিতে ছিলেন না। দলের অন্য সব সদস্য, কোচ বা কোচিং স্টাফের যারা ছিলেন সবাই কিন্তু একসঙ্গে এই বাসে করে হোটেলে ফিরেছেন, কিন্তু লিওনেল মেসি সবসময় আলাদাভাবে ট্রাভেল করেন এবং তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে অন্য পথ দিয়ে কিন্তু হোটেলে নেওয়া হয়েছে এবং সমর্থকরা এটা কিন্তু জানতেও পারেন না। এই বিষয়টি কেন সেটাও কিন্তু ব্যাখ্যা করেছেন সেই নিরাপত্তার দায়িত্বে থাকে সেই ব্যক্তি। তিনি বলেছেন বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে বিশেষ নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে আয়োজক এবং ফিফার পক্ষ থেকে এবং এ কারণেই কিন্তু লিওনেল মেসিকে ভিন্ন পথে অনুশীলনে নিয়ে যাওয়া হয় এবং একই সঙ্গে ভিন্ন পথে এবং দল থেকে আলাদাভাবে বিশেষ নিরাপত্তা দিয়ে হোটেলে ফেরানো হয়। হয়তো এই খবরটা জানার পর অনেক সমর্থকের মন খারাপ হতেই পারে, তবে ফুটবলারদের নিরাপত্তার বৃহত্তর স্বার্থে কিন্তু এটা করতেই হচ্ছে আয়োজকদের।